নমস্কার বন্ধুগণ, সকলকে অ্যাস্ট্রোস্ফেয়ার চ্যানেলে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে হস্তরেখার মাধ্যমে বিবাহ বিচার করা হয়। প্রথমে আমাদের দেখে নিতে হবে বৃহস্পতির ক্ষেত্রকে। এই ক্ষেত্রকে শুভ হতে হবে, তার সাথে মঙ্গলের এবং শুক্রের ক্ষেত্রকেও শুভ হতে হবে। এই দেখুন, এটা মঙ্গলের ক্ষেত্র আর এটা শুক্রের ক্ষেত্র। হাতের করতলে বুধের ক্ষেত্রের পাশে যে ছোট ছোট বা বড় বড় রেখা থাকে, এর মধ্যে যেটা সবচেয়ে বড় রেখা বা লম্বা রেখা, সেটা বিবাহ রেখা নামে পরিচিত। ছোট ছোট রেখাগুলো বিবাহ নির্দেশ করে না, এগুলো প্রণয় রেখা বা ভালোবাসার ইঙ্গিত দেয়। এরপর দেখুন, এটা হচ্ছে রবি রেখা। রবি রেখা যদি বিবাহ রেখা যদি রবি রেখার সঙ্গে স্পর্শ করে, সেক্ষেত্রে বিবাহ কোনো সম্পদশালী ব্যক্তির সাথে বোঝায়। যদি বিবাহ রেখা ভাগ্যরেখাকে স্পর্শ করে, সেক্ষেত্রে বিবাহের পরে ভাগ্যশালী হয়ে থাকে। বিবাহ রেখা যত বুধের আঙুলের কাছে থাকবে, তত বিবাহ হতে দেরি হবে। এবার দেখুন, এটা হৃদয় রেখা। বিবাহ রেখা হৃদয় রেখার যত কাছে থাকবে, তত বিবাহ শীঘ্র হওয়ার সম্ভাবনা থাকে। বিবাহ রেখাটি যদি গভীর এবং স্পষ্ট হয়, উত্তম রংযুক্ত হয়, সেক্ষেত্রে ভালোবাসা গভীর হবে। বিবাহ রেখার শেষের দিকে যদি দীপচিহ্ন পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে। যদি বিবাহ রেখার শেষে স্টার চিহ্ন থাকে, সেক্ষেত্রে বিবাহিত জীবনে বিচ্ছেদের সম্ভাবনা থাকে। যদি বিবাহ রেখার শেষের দিকে দুটো ভাগে বিভক্ত হয়, সেক্ষেত্রে বিবাহিত জীবনের বিচ্ছেদের সূচনা করে। এবার এটা আয়ু রেখা। এই রেখাটা আয়ু রেখা। এই রেখার প্রথম দিকে কোনো ছোট ছোট রেখা বেরিয়ে যদি বৃহস্পতির দিকে অগ্রসর হয়, সেই বয়সে বিবাহ হওয়ার ইঙ্গিত দেয়। তো এই ছিল আমার আলোচনা। এই রকম আরও তথ্য জানার জন্য অ্যাস্ট্রোস্ফেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।